ধর্মবিজ্ঞান থেকে পাঠ করছি স্বামী বিবেকানন্দের। এখানে টপিকটা হলো আত্মার একত্ব। তো এখানে স্বামীজি বৃহদারণ্যক উপনিষদ থেকে কথাগুলো নিয়ে তিনি এই লেকচারটা দিয়েছিলেন। মানে বৃহদারণ্যক উপনিষদে যেখানে ঋষি যাজ্ঞবল্ক্য তার স্ত্রী মৈত্রেয়ীকে উপদেশ দিচ্ছেন, সেইগুলোই তিনি বলেছেন, সেগুলোই তিনি ব্যাখ্যা করেছিলেন। আগের দিন ওরকম ছিল যে এই দ্বৈত যে আমাদের ভাবনা, সবসময় ভেদাভেদ, ভালো খারাপ, ও ভালো ও খারাপ, আমারটা ঠিক ওটা ভুল, এই ধরনের যে ধারণা, এটাই পৃথিবীকে, এই ধরনের মানসিকতা পৃথিবীকে নরকে পরিণত করেছে। আমাদের মধ্যে যদি ভেদাভেদ ভাবটা না থাকে, তাহলে পৃথিবীটাই স্বর্গ হয়ে যায়। কিন্তু আমাদের মধ্যে ভীষণভাবে ভেদাভেদটা থাকে। সবসময় আমরা কম্পেয়ার করি, ভালো খারাপ, এই সেই, ছোট বড়, উচ্চ নিচ, পাপী পুণ্যবান, এরকম ভাবে আমরা একটা কম্পেয়ার সব সময় করতে থাকি। তো এই যে দ্বৈত ভাবগুলো, এটাই পৃথিবীকে নরকে পরিণত করেছে, এটাই স্বামীজি বলেছিল। এখন যাজ্ঞবল্ক্য তাহার স্ত্রীকে কি উপদেশ দিতেছেন শোনা যাক। তো যাজ্ঞবল্ক্য কি বলছেন, তার আগে বেশ কিছু কথা বলে নিয়েছেন। এবার এই পৃথিবী সকল প্রাণীর পক্ষে মধুর, অর্থাৎ মিষ্ট বা আনন্দজনক। সকল প্রাণী আবার এই পৃথিবীর পক্ষে মধুর, উভয়ই পরস্পরকে সাহায্য করিয়া থাকে। হচ্ছে পৃথিবী এই সমস্ত প্রাণীর জন্য মধুময়, যত প্রাণী আছে তার জন্য মধুময়। কারণ একজন আরেকজনকে সাহায্য করে, পৃথিবী এবং পৃথিবীতে এই প্রাণী, পৃথিবী প্রাণীকে সাহায্য করছে, প্রাণী পৃথিবীকে সাহায্য করছে। পৃথিবীর কাছে প্রাণী মধুময়, আবার প্রাণীর কাছে পৃথিবীটা মধুময়। আমরা মাঝে মাঝে ঘুরতে যাই, এখানে যাই ওখানে যাই, কেন? প্রকৃতি দেখতে। তো প্রকৃতিটাকে আমার ভাল লাগে, মধুময় বলে মনে হয়, খুব আনন্দ পাই, সেই জন্য আমরা ঘুরতে যাই। আমরা তো এমনি যাই না, পৃথিবীটাকে দেখতে ভালো লাগে, বিভিন্ন জায়গায় আমরা ঘুরি। কেন? আমার ওই জায়গাগুলো ভাল লাগছে, মধুময় লাগছে, টেস্টফুল লাগছে। তো ওটাই বলছেন, এই পৃথিবী সকল প্রাণীর পক্ষে মধু, অর্থাৎ মিষ্ট বা আনন্দজনক। আনন্দজনক, হ্যাঁ, কিছু কিছু জায়গায় দুঃখজনক হয়ে যায়, সেটা কোনো কন্ডিশনে পড়ে, না হলে সবকিছুই আনন্দময় সুন্দর। কিন্তু এমন কোনো একটা পরিবেশ পরিস্থিতি হয়ে গেল, তখন যেমন পেহেলগামে ঘুরতে গেল সবাই, মধুময় সব আনন্দময়, হঠাৎ করে ওটা দুঃখজনক হয়ে গেল, হঠাৎ করে একটা পরিস্থিতিতে দুঃখজনক হয়ে গেল, সেরকম। আবার এই পৃথিবী সকল প্রাণী আবার এই পৃথিবীর পক্ষে মধু, আবার পৃথিবীর জন্য এই সকল প্রাণী আবার তাদের জন্য মধু, পৃথিবীর জন্য মধু, মধুময়। উভয় পরস্পরকে সাহায্য করিয়া থাকে, এটার জন্য ওটা, ওটার জন্য এটা। আর এই মধুরত্ব সেই তেজময় অমৃতময় আত্মা হইতে আসিতেছে। এই যে মধু, এই যে আনন্দের ভাব, এই যে টেস্ট, এই যে তৃপ্তি, এটা কোথেকে আসে? বলছে সেই আত্মা থেকেই আসে। ওটার সোর্সটা কি, ওটার উৎসটা কি? বলছে ওটার উৎস সেই আত্মা। এই যে মধুময় লাগছে, আমরা বৈদিক স্তোত্র করি, মধুমাতা ঋতায়তে মধুক্ষরন্তে সিন্ধব, সব কিছু মধুময়, মধু ক্ষরণ হচ্ছে সব জায়গা থেকে। এই এই যে মধু, ওটা অ্যাকচুয়ালি কোত্থেকে হচ্ছে? আত্মা থেকেই হচ্ছে। তাহলে আত্মা থেকে যদি হয়, এই জগৎ টগৎ সবকিছু মধুময় লাগে কেন? হচ্ছে সবকিছু সেই আত্মাই, এই জন্য লাগে। সবকিছুই আত্মাই, আত্মা ছাড়া দ্বিতীয় বস্তু নেই, ব্রহ্ম ছাড়া দ্বিতীয় বস্তু নেই। সেই জন্য, যেহেতু আত্মা আনন্দ স্বরূপ, সেই জন্য সবই মধুময় লাগে।
কিন্তু আমরা ধরতে পারি না, আমরা সোর্সটা ধরতে পারি না। আমরা ভাবি এই জিনিসটা এত সুন্দর সেই জন্য ভালো লাগছে, কিন্তু সৌন্দর্য বস্তুটা আত্মা থেকেই আসে। সুন্দরের ধারণা আত্মা থেকেই আসে। আত্মা সুন্দর, সুন্দর স্বভাব, আত্মা আনন্দ স্বভাব। তো যা কিছু আছে সেই আত্মা থেকেই আসে। সেই এক মধু বা মধুরত্ব বিভিন্ন ভাবে অভিব্যক্ত হইতেছে। এই মধু বিভিন্ন ভাবে ছড়াচ্ছে, অভিব্যক্ত হচ্ছে, নানা জায়গায় ছড়িয়ে পড়ছে, প্রকাশ হচ্ছে। তার যেখানে মানব জাতির ভিতর কোনরূপ প্রেম বা মধুরত্ব দেখা যায়, যেখানে কোথাও মানুষের মধ্যে এই প্রেম, ভালোবাসা, এই মধু, এই টেস্ট, এই আনন্দ দেখা যায়, সাধুতেই হোক পাপীতেই হোক, বলছে সাধুর মধ্যেও দেখা যায়, পাপীর মধ্যেও দেখা যায়, মহাপুরুষেই হোক বা হত্যাকারীতেই হোক, দেহেই হোক, মনেই হোক বা ইন্দ্রিয়েই হোক, সেখানেই তিনি আছেন। বলছে সেখানেই তিনি আছেন। যেখানেই এই টেস্ট, এই তৃপ্তি, এই আনন্দ, এই প্রেম, এই ভালোবাসা দেখা যায়, সেইখানে তিনি আছেন। সাংঘাতিক কথা, সেই জায়গাটাতেই আছেন। বলছে সে সাধুর মধ্যে হতে পারেন, সাধুর মধ্যে একটা সবার প্রতি ভালোবাসা থাকে। আমরা ভগবানকে দেখেছি, তিনি সবাইকে ভালোবাসছেন। আমরা জানি এখানে আছেন, আমরা ডেফিনেটলি জানি। আবার একটা পাপীর মধ্যে কি নেই? হ্যাঁ, পাপীর মধ্যেও আছে। সে পাপ করছে, কিন্তু সে গিয়ে তার ছেলেটাকে, বাচ্চা ছেলেটাকে গিয়ে আদর করছে। ওখানে কিন্তু তার একটা পরম প্রেমের ভাব, ওখানে তিনি আছেন। স্বামীজি বলছেন রাস্তা দিয়ে যেতে গিয়ে যদি কোথাও দেখো একটা কুকুর তার বাচ্চাগুলোকে জড়িয়ে ধরে তাদের দুধ খাওয়াচ্ছে, ওখানে দাঁড়িয়ে যাবে এবং তুমি ফিল করবে ওখানে ঈশ্বরই আছেন, ঈশ্বরেরই প্রকাশ। একটা প্রচন্ড মানে নিষ্ঠুর হত্যাকারী মানে একদম ভয়ঙ্কর ভাবে মারলো, তারপর দেখা যাচ্ছে সে খুব একটা তৃপ্তি পাচ্ছে। ওই যে মেরেছে এতজনকে, তারপর খুব তৃপ্তি পাচ্ছে। ওই তৃপ্তিটার মধ্যে তিনি আছেন, মারার মধ্যে নেই। নিষ্ঠুরতার মধ্যে তার অহংকারের প্রকাশ, তার ঈর্ষা, তার আরো যা কিছু আছে সেটার প্রকাশ। কিন্তু ওই যে তৃপ্তিটা পেল, একটা তৃপ্তি পেল, তৃপ্তির মধ্যে তার একটা প্রকাশ আছে। কিন্তু সে ভাববে আমি এদের মেরে তৃপ্তি পেয়েছি, মেরে তৃপ্তি পায়নি। তৃপ্তিটা ভেতর থেকে এসছে, ওখানে তিনি আছেন। যেখানে সে যে মানুষই হোক, যে কোনো মানুষ হোক, পশু হোক, যেই হোক না কেন, যে কোনো অবস্থায় হোক না কেন, তার ভেতর যে প্রেম, ভালোবাসা, আনন্দ, সেইখানে তিনি আছেন, সেখানে তার প্রকাশ। বলছে মহাপুরুষে হোক বা হত্যাকারীতে হোক, দেহেই হোক বা মনেই হোক, ইন্দ্রিয়ে হোক, সেখানেই তিনি আছেন। মনের তৃপ্তি মানুষ পায়, এমনি পশু পাখিরা তো মনের তৃপ্তি পায় না, তারা শরীরের তৃপ্তি পায়। একটা সিংহ একটা হরিণ শিকার করলো, তারপর খুব চেটে চেটে খাচ্ছে, মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, ওখানে সে একটা তৃপ্তি পাচ্ছে, ওটা শরীরের। কিন্তু ওই যে তৃপ্তি, ওখানে তার প্রকাশ আছে, ঈশ্বরের প্রকাশ। সেই এক পুরুষ ব্যতীত উহা আর কি হইতে পারে? বলছে সমস্ত কিছুর মধ্যে যে প্রকাশ, সেই তিনি আছেন, এছাড়া আর কি হতে পারে? এছাড়া আর কিছু নেই। অতি নিম্নতম ইন্দ্রিয় সুখ তিনি, নিম্নতম ইন্দ্রিয় সুখ তিনি। সাংঘাতিক কথা। আমরা ইন্দ্রিয় সুখকে বা নিম্নতম ইন্দ্রিয় সুখ বলতে আমরা যেগুলোকে বোঝাই, ওগুলোকে আমরা ঘৃণা করি বা বাজেভাবে দেখি। স্বামীজি কোন অবস্থায় দাঁড়িয়ে কথাটা বলছেন? স্বামীজি বলছেন ওটাও তিনি। ইন্দ্রিয়কে লাগিয়েছে, করে যে সুখটা পাচ্ছে, যে সুখটা তার ভেতর থেকে আসছে, সেটা তিনি। সেটা সেই আনন্দময়, আনন্দ স্বরূপ ব্রহ্মই।
আবার উচ্চতম আধ্যাত্মিক আনন্দও তিনি। আর একজন একদম মহাপুরুষ সমাধিস্থ হয়ে আছে, সেটাও তিনি। একই, কোনো তফাৎ নেই। কেন একই আছে, দুই নেই, তফাৎ কিভাবে করব? একই তো আছে, দুই কোথায়? তিনি ব্যতীত মধুরত্ব থাকিতে পারে না। তিনি ছাড়া এই যে আনন্দ, এই যে টেস্ট, এই যে মধু, এই ভাব, এটা থাকতে পারে না। যাজ্ঞবল্ক্য ইহাই বলিতেছে। তো যাজ্ঞবল্ক্য মুনি তার স্ত্রীকে এটাই বলছেন। সেই সময়েই কি চরম কথা, কি চরম জ্ঞানের কথা! যখন আপনি ওই অবস্থায় উপনীত হইবেন, যখন সকল বস্তু সমদৃষ্টিতে দেখিবেন, বলছেন যখন সবাইকে সমানভাবে দেখবে, যখন ওই অবস্থায় তুমি যাবে, সবার মধ্যে সমানভাবে দেখবে, এক দেখবে, যখন মাতালের প্রাণাশক্তি ও সাধুর ধ্যানে সেই এক মধুরত্ব, এক আনন্দের প্রকাশ দেখিবেন। মাতালের প্রাণাশক্তি, একটা মাতাল, সে তার একটাই আসক্তি, সে মদ খাবে। আর একজন সাধু, তার একমাত্র মন ঈশ্বরে, কখন সে ডুববে। তার সাথে জাগতিক কথা বলা হলে সে হয় যে কোনো অ্যাভয়েড করে, কোনো রকম ভাবে সে ঢুকবে। একদিকে মাতালের মানে মদ্যপানের জন্য আসক্তি, আর একদিকে সাধুর অমৃতপানে আসক্তি। দুটো আসক্তি তিনি বলছেন যে যখন মাতালের প্রাণাশক্তি আর সাধুর ধ্যানে সেই সেই এক মধুরত্ব, এক আনন্দের প্রকাশ দেখিবেন। আমরা কি করি? আমি ভালো, তুমি খারাপ, ও কি বাজে। বলছেন যে এক আনন্দের প্রকাশ দেখিবেন, তখনই বুঝিত হইবে আপনি সত্য লাভ করিয়াছেন। যে ভেদাভেদ করবে সে সত্যকে জানে না। সে বিরাট হয়তো একটা পুণ্যবান জীবন যাপন করতে পারে, কিন্তু চরম সত্য সে তার থেকে এখনো দূরে আছে। এই জন্য গিরিশ ঘোষ ঠাকুরের কাছে স্থান পেলেন। ভগবানের কাছে এরকম সবাই, ম্যাক্সিমামই, আমরাও। কে সাধন চতুষ্ট সম্পূর্ণ হয়ে ভগবানের কাছে গেছিল? কেউ না, কেউ না। কিন্তু ভগবান তাদেরও বানিয়ে দিয়েছেন, তাদের মধ্যেও সেই জ্ঞানের প্রকাশ ঘটিয়ে দিয়েছেন। কেন পারলেন? কিভাবে? তিনি সেই সত্য লাভ করেছিলেন, সেই জন্য পেরেছেন। তিনি এক দেখতে পেরেছিলেন, তিনি এক দেখতে পেরেছিলেন সাধুর সাধুত্ব আর মাতালের পানাশক্তি, মদের প্রতি নেশা, দুটোই তিনি সেই দুটোর মধ্যে সেই ঈশ্বরকে দেখতে পেরেছিলেন। এই জন্য তার কাছে সব ধরনের মানুষ গেছে, সব ধরনের মানুষ স্থান পেয়েছে, নাহলে পেত না। এক আনন্দের প্রকাশ দেখিবেন, তখনই বুঝিত হইবে আপনি সত্য লাভ করিয়াছেন। এই জন্য তারা সবাইকে ভালোবাসে। কেন সবাইকে ভালোবাসে? তারা সেই সত্যকে জেনেছে এবং সবার মধ্যে সেই সত্যকে তারা পেয়েছে, খুঁজে পেয়েছে। ভগবানের সাথে একবার হাঁটতে বেরিয়েছিলাম। ভগবান বললেন, আমার আমার ভাবটা সবাইকে সবার ভেতর দিয়ে চলে যাচ্ছে, কোথাও আটকাচ্ছে না। আমার প্রেমটা সবাইকে টাচ করছে, সবার ভেতর দিয়ে যাচ্ছে, কোথাও আটকাচ্ছে না। তার মধ্যে তো অনেক লোককে এরকম পেয়েছেন, মালিগার মতো জায়গা, যেখানে ভগবানের নামে অনেকে অনেক বাজে কথা বলেছে, ভগবান জানতেনও, এবং ভগবান তাদেরও রাস্তায় দেখেছেন। ভগবান বলছেন আমার সবার ভেতর দিয়ে প্রবেশ করে যাচ্ছে আমার সেই প্রেমটা, কোথাও আটকাচ্ছে না। আমাদের কি হয়, ওকে দেখলে চোখ ঘুরিয়ে নিলাম, ফালতু লোক। তার প্রেমটা সবাইকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, যারা তাকে যা খুশি বলেছে তাদেরও। এই জন্যই তিনি ভগবান। কেবল তখনই আপনি বুঝিবেন
সুখ কাহাকে বলে, শান্তি কাহাকে বলে, প্রেম কাহাকে বলে? সত্যকে জানলে তখনই ঠিক ঠিক সুখ, ঠিক ঠিক শান্তি, ঠিক ঠিক প্রেম। সত্যকে জানলে কখন জানবো? সেই এককে যখন জানবো, সর্বভূতে সেই প্রেমময় যখন দেখব তখন। কিন্তু যতদিন পর্যন্ত আপনি এই বৃথা ভেদ জ্ঞান রাখিবেন, যতদিন এই ভেদ জ্ঞান থাকবে, মূর্খের মতো ছেলে মানুষই কুসংস্কারগুলি রাখিবেন। বলছে সেই ভেদ জ্ঞানটা কি? বলছে মূর্খের মতো ওটা, এবং ওটা ছেলে মানুষই, এবং ওটা একটা কুসংস্কার। বলছে যতদিন রাখবো ততদিন আপনার সর্বপ্রকার দুঃখ আসিবে। দুঃখ আসবেই। ভেদ জ্ঞান থাকলেই দুঃখ, ভেদ জ্ঞান না থাকলেই সুখ, পরম সুখ। সেই তেজময় অমৃতময় পুরুষই সমগ্র জগতের ভিত্তিরূপে উহার পশ্চাতে রহিয়াছে। হচ্ছে সমস্ত জগতের ভিত্তি সেই সেই পুরুষ, সেই ঈশ্বর, তিনি সমস্ত কিছুর পেছনে আছে। সবই তাহার মধুরত্বের অভিব্যক্তি মাত্র, সবটাই তার আনন্দ স্বরূপতার প্রকাশ। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটাই আনন্দের প্রকাশ। এই দেহটিও যেন ক্ষুদ্র ব্রহ্মাণ্ড স্বরূপ, আর এই দেহের সমুদয় শক্তির ভিতর দিয়া, মনের সর্বপ্রকার উপভোগের মধ্যে দিয়া সেই তেজময় পুরুষ প্রকাশ পাইতেছে। দেহের শক্তি, আমাদের দেহের সবারই শক্তি আছে, কিছু না কিছু কাজ করছি, এই করছি, চলাফেরা করছি, শক্তি ছাড়া পারতাম না। আবার মনের নানা রকম ভোগ করছি, সমস্ত কিছুর মধ্যে দিয়ে তিনিই প্রকাশ পাচ্ছেন, ঈশ্বরই প্রকাশ পাচ্ছেন। সেই তেজময় পুরুষ প্রকাশ পাইতেছে দেহের মধ্যে। সেই তেজময় স্বপ্রকাশ পুরুষ রহিয়াছে, আমাদের শরীরের মধ্যেও তিনি আছেন, স্বপ্রকাশ পুরুষ, যাকে প্রকাশ করার কেউ নেই, যিনি নিজের প্রকাশে প্রকাশিত, দেহের মধ্যেই তিনি আছেন, তিনি আত্মা। এই জগৎ সকল প্রাণীর পক্ষে এমন মধুময়, এবং সকল প্রাণী উহার নিকট মধুময়। এই জগৎ সকল প্রাণীর নিকট মধুময়, এবং সেই সকল প্রাণী সেই জগতের নিকট মধুময়। কারণ সেই তেজময় অমৃতময় পুরুষ এই সমগ্র জগতের আনন্দময়, আনন্দ স্বরূপ। আমাদের মধ্যেও তিনি আনন্দ স্বরূপ, তিনিই ব্রহ্ম। এই যে আমাদের ভেতরে এই আনন্দ, ভেতর থেকে যে আনন্দ আসে, সেটাই ব্রহ্ম, সেটাই ব্রহ্ম। যে আনন্দ কোনো ইয়ে ছাড়াই আসে, কিন্তু সেটা যখন আমাদের একটা জাগতিক কোনো বস্তুর মাধ্যমে আসে, একই আনন্দ, কিন্তু সেই আনন্দকে তখন ধরা যায় না, সেটাকে সত্য বলে জানা যায় না, কিন্তু একই আনন্দ। আমি একটা বিষয়ের আনন্দ পেলাম, বলছে না বিষয় আনন্দ, একটা বিষয় থেকে আনন্দ পেলাম, তার মধ্যে বিষয়টা আলাদা, আনন্দটাই ব্রহ্ম, ওটাই আমি, ওটাই ঈশ্বর। তার মধ্যে থেকে বিষয়টা সরিয়ে রেখে শুধু আনন্দটা ধরতে পারলেই হয়ে গেল, ওটাই আমি। বিষয়ের মধ্যে তো আনন্দ আসে, আনন্দ পাই তো, ওই আনন্দটা ঈশ্বর, কিন্তু বিষয়টা ওটাকে এমনভাবে ঢেকে রাখে। যেমন একটা চকলেট, একটা চকলেট কিন্তু একটা মোড়কে ঢাকা, তারপর একটা কাগজ টাগজ দিয়ে ওটাকে প্যাক করা। এবার সবাই কি করে, চকলেটটা কাগজটা ফেলে তারপর চকলেটটা খায়, কিন্তু শুধু মানে পুরোটা মুখে দিয়ে দিলে কি হবে, তখন কাগজের একটা বাজে টেস্ট পাবো, আর চকলেটের একটা মিষ্টি টেস্ট পাবো, দুটোই পাবো। এই যে কাগজের বাজে টেস্ট আর চকলেটের মিষ্টি টেস্ট, এটাই হলো বিষয়ানন্দ, জগতের আনন্দ। আর যে বুদ্ধিমান সে কি করে, ওখান থেকে চকলেটটাকে
তুলে নিয়ে আলাদা করে ওটাকে খায়, ওটার টেস্টটা পায়, সেটা হলো ব্রহ্মানন্দ। ওটাই স্বরূপের আনন্দ, ওটাই আমি। ওটা কোনোদিন শেষ হয় না, ওটা সবসময় থাকে। আর যে ওই টেস্টটা পেয়ে গেছে এমনি শত, সে সবসময় ওই টেস্টের মধ্যেই থাকে, তার আনন্দের আর কোনো হ্রাস হয় না, ক্ষয় হয় না, আনন্দ সবসময় থাকে। তিনি আনন্দময় পুরুষ হয়ে যান। এই জন্য বলছে যে মধু বাতা ঋতাতে মধুক্ষরম তিস্তিন্দবে, সবকিছু মধু। কেন? খোসাটাকে ছাড়িয়ে নিতে পেরেছে তারা। তারপর দেখেছে বিভিন্ন খোসার মধ্যে ওই মধুটাই আছে, সমস্ত কিছুর মধ্যে দিয়ে তিনিই আছেন। এই বায়ু সকল প্রাণীর পক্ষে মধুস্বরূপ, আর এই বায়ুর নিকটও সকল প্রাণী মধুস্বরূপ। এই বায়ু সকল প্রাণীর নিকট মধুস্বরূপ, মানে আগে যেটা জগৎ নিয়ে বলছেন ওইভাবেই বলছেন। পঞ্চভূত আছে তো আলাদা আলাদা করে, ওগুলোই বলছেন যে এই বায়ু সমস্ত প্রাণীর নিকট মধুস্বরূপ, আবার সমস্ত প্রাণী বায়ুর নিকট বাতাসের নিকট মধুস্বরূপ। কারণ সেই তেজময় অমৃতময় পুরুষ বায়ুতেও রহিয়াছেন, সেই জন্য মধুস্বরূপ। কেন? তিনি বায়ুর মধ্যেও আছেন, সর্বভূতেই। তিনি সকল প্রাণীর প্রাণ রূপে প্রকাশ পাইতেছেন। আমাদের ভেতরে যে প্রাণ, এই প্রাণ রূপে তিনি, এই যে জীবন, এই যে জীবন, সেই জীবন রূপেও তিনি প্রকাশিত। এই সূর্য সকল প্রাণীর পক্ষে মধুস্বরূপ, এবং এই সূর্যের পক্ষেও সকল প্রাণী মধুস্বরূপ। সূর্যের ক্ষেত্রেও তাই, কারণ সেই তেজময় পুরুষ সূর্যে রহিয়াছে, সেই তেজময় পুরুষ, এবং তাহারই প্রতিবিম্ব ক্ষুদ্র ক্ষুদ্র জ্যোতিরূপে প্রকাশ পাইতেছে। এবং বিভিন্ন জায়গায় সূর্যেরই প্রকাশ দেখছি, আলো দেখছি, আলোটা সেই সূর্যেরই তো প্রতিবিম্ব, সেটাই প্রকাশ পাচ্ছে। সমুদয় তাহার প্রতিবিম্ব ব্যতীত আর কি হইতে পারে? সমস্ত কিছুই তার রিফ্লেকশন, সেই সূর্যেরই। এটা বলছেন যে জবা কুসুমা শঙ্কা শঙ্কাশ্যপে মহাদ্যুতিম, সূর্যকে যে বন্দনা, তিনি আমাদের দেহ রইয়াছেন, এবং তাহারই ওই প্রতিবিম্ব বলে আমরা আলোক দর্শনে সমর্থ হইতেছি। তিনি আমাদের ভেতরেও আছেন, এবং তার থেকেই আমরা দেখতে পাচ্ছি, তার জন্যই আমরা দেখতে পাচ্ছি। এই চন্দ্র সকল প্রাণীর পক্ষে মধুস্বরূপ, চাঁদের কথা বলছেন, সমস্ত প্রাণীর কাছে মধুস্বরূপ। কেন? আমরা যখন চাঁদ ওঠে দেখতে আমাদের খুব ভালো লাগে, মনে হয় যে আমাদের মন প্রাণ জুড়িয়ে গেল। চাঁদ নিয়ে কত গান আছে, হিন্দি সিনেমায় প্রচুর গান চাঁদ নিয়ে। আবার এই চন্দ্রের পক্ষে সকল প্রাণী মধুস্বরূপ, কারণ তেজময় অমৃতময় পুরুষ যিনি চন্দ্রের অন্তরাত্মা স্বরূপ, তিনি আমাদের ভিতর মন রূপে প্রকাশ পাইতেছে। যিনি চন্দ্রের অন্তরাত্মা স্বরূপ, তিনি আমাদের ভেতর মন রূপে প্রকাশ পাচ্ছেন। একই এই বিদ্যুৎ সকল প্রাণীর পক্ষে মধুস্বরূপ, সকল প্রাণী বিদ্যুতের পক্ষে মধুস্বরূপ, কারণ এই তেজময় অমৃতময় পুরুষ বিদ্যুতের আত্মস্বরূপ, আর তিনি আমাদের মধ্যে রহিয়াছেন, কারণ সবই সেই ব্রহ্ম। বিদ্যুৎ নিয়েও একই কথা, সেই ব্রহ্ম, সেই আত্মা সকল প্রাণীর রাজা, তিনি সকল প্রাণীর রাজা, প্রাণেরও প্রাণ। এই ভাবগুলি মানবের পক্ষে বড়ই উপকারী। বলছে এই যে ভাব, এতক্ষণ যে স্বামীজি কিছু কথা বললেন, যেগুলো উপনিষদের কথা, সেগুলো কি মানুষের জন্য খুব উপকারী। কিভাবে? ওইগুলি ধ্যানের জন্য উপদিষ্ট। বলছে যারা ধ্যান করবে তারা ওইভাবে ধ্যান করতে পারে। কেন? কেন ধ্যানের জন্য মানে এগুলো উপকারী? এইখানে আমি এই বিশ্ব প্রকৃতির সাথে এক হয়ে যাচ্ছি। কেন? সবকিছুর সেই চাঁদের মধ্যেও যে পরমাত্মা, আমার মধ্যেও সেই পরমাত্মা, সূর্যের মধ্যেও যা, আমার মধ্যেও তাই।
বাতাসের মধ্যে যা আমার মধ্যেও তাই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আমার মধ্যেও তাই, বিদ্যুতের মধ্যে যা আমার মধ্যে তাই। সুতরাং যা কিছু আছে সমস্ত কিছুর সাথে আমি যেই এটা নিয়ে ধ্যান করছি আমি একাকার হয়ে যাচ্ছি, আমি কিন্তু একাকার হচ্ছি এবং ওই সময় ভেদ থাকছে না, কেননা ওইখানেও যা এখানেও তাই। ধ্যানটা তো এরকমই, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সমস্ত কিছুর মধ্যে যিনি প্রকাশ পাচ্ছেন তিনি আমার মধ্যে প্রকাশ পাচ্ছেন। সুতরাং এই ভাব নিয়ে ধ্যান করলে তো দারুণ, এই ভাব নিয়ে যখন আমি ধ্যান করবো তো দারুণ, মানে আমি একাকার অবস্থাটায় পৌঁছে যাচ্ছি। ওইগুলি ধ্যানের জন্য উপদিষ্ট দৃষ্টান্ত স্বরূপ বলছে, উদাহরণ কিরকম, পৃথিবীকে ধ্যান করিতে থাকুন। বলছে পৃথিবীকে ধ্যান করুন, পৃথিবীকে চিন্তা করুন, সঙ্গে সঙ্গে ইহাও ভাবুন যে পৃথিবীতে যাহা আছে আমাদের দেহ তাহাই আছে। ওই যেটা বললাম, পৃথিবীতে যা আছে আমার দেহ তাই আছে, একই জিনিস। চিন্তা বলে পৃথিবী ও দেহ এক করিয়া ফেলুন। এইভাবে ভাবলে পৃথিবীর সাথে আমার কোনো ডিফারেন্স থাকবে না, এক হয়ে যাবে। বলছে এইভাবে ভাবতে ভাবতে এক করে ফেলুন। আর দেহস্থ আত্মার সহিত পৃথিবীর অন্তর্বর্তী আত্মার অভিন্ন ভাব সাধন করুন। আর আমার দেহের ভেতরে যে আত্মা, তার সাথে সারা এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড পৃথিবী, তার মধ্যে যে আত্মা, দুটোকে এক বলে ভাবুন। বায়ুকে বায়ুর ও আপনার অভ্যন্তরবর্তী আত্মার সহিত অভিন্নভাবে চিন্তা করুন। বায়ুর ক্ষেত্রে বাতাসের ক্ষেত্রে একই। এই রূপে এই সকল ধ্যান করিতে হয়। বলছে এইভাবে ধ্যানগুলো করতে হয়, তখনই কাজ হয়। ধ্যানের কাজ কি? ধ্যানের কাজ হলো আমার মন বহু ভাগে বিভক্ত আছে, ওখান থেকে একে এক চিন্তায় আসা, তারপর একে লীন হয়ে যাবে, এটাই তো ধ্যান। সুতরাং আমি যদি এইভাবে ভাবি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে আমি এক হয়ে আছি, এই করতে করতে আমার সমাধি হয়ে যেতে পারে। এসবই এক, শুধু বিভিন্ন আকারে প্রকাশ পাইতেছে। সবকিছু এক, কিন্তু বিভিন্ন নাম রূপে আলাদা, নাম রূপে আলাদা হয়ে প্রকাশ পাচ্ছে। সকল ধ্যানেরই চরম লক্ষ্য এই একত্ব উপলব্ধি করা। আর যাজ্ঞবল্ক্য মৈত্রীকে ইহাই বুঝাইতে চেষ্টা করিতেছে। তো ধ্যানের লক্ষ্য কি? এই একত্বে পৌঁছানো। তো যাজ্ঞবল্ক্য মৈত্রীকে এটাই শেখাচ্ছে, ধ্যানের প্রসেসটা বলে দিলেন, দারুণ কিন্তু। যেমন ধ্যানে বলা হয় যে প্রথমে প্রথমে গুরুকে স্মরণ করবে, গুরুকে প্রণাম করবে, তারপর কি ভাববে, এই বিশ্বব্রহ্মাণ্ডে সবার মঙ্গল হোক, সবার মঙ্গল চিন্তা করবে। যেই সবার মঙ্গল চিন্তা করবে সঙ্গে সঙ্গে তো সবার সাথে এক হয়ে যাব। যেই ভাবছি যে সবার মঙ্গল হোক, সঙ্গে সঙ্গে তো এক হয়ে যাচ্ছি। আমি যদি ঠিক মতো ভাবি, উপর দিয়ে ভাবলে কিছু হবে না, সমস্ত কিছু করে গভীরে ডুবতে হয়, ওটাই ধ্যানের লক্ষ্য। এবং করে করে সেই চরম জায়গায় নিজেকে ডুবিয়ে ফেলা, নিজের মনটাকে হারিয়ে ফেলা সেই পরম সত্তায়, এটাই ধ্যানের আলটিমেট গোল, সমাধি।